লক্ষাধিক মানুষকে শহীদ করেছে, হত্যা করেছে, আমার মা বোনদেরকে উচ্ছ্বাসভানী করেছে। সেসব দৃশ্যমান পাকিস্তানিদেরকে আমরা বাংলাদেশ থেকে উৎখাত করতে পেরেছি। কিন্তু পরিতাপের বিষয়ে পাকিস্তানের দৃশ্যমান শক্তি বাংলার জ্যেষ্ঠ বিপ্লব হল ভারতীয় যে আগ্রাসন, ভারতীয় যে আধিপত্য, সেটি এখনো পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে এখনো পর্যন্ত রয়ে গিয়েছে। সেজন্য ভারতের গুজরাটের কোথায় আজকে বাংলাদেশের স্বাধীনতাটাকে উনি ভারতের স্বাধীনতা হিসেবে উনি আজকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে দিয়েছে। প্রিয় সংগ্রামী সচেতন জনগণ, আপনাদেরকে সচেতন থাকতে হবে। আমরা আমাদের দৃশ্যমান শক্তিকে ৭১ পরাজিত করেছি। আমাদের এই অদৃশ্যমানী শক্তিকে পরাজিত করা শুরু হয়েছে ২৪ থেকে এবং সে লড়াই অব্যাহত থাকবে। বাংলাদেশের প্রত্যেকটি প্রান্ত থেকে ভারতীয় আধিপত্যবাদের সহজ বীজটাকে আমরা উৎপাদন করার মধ্যে দিয়ে বাংলাদেশের চূড়ান্ত স্বাধীনতা আমরা অর্জন করব। সে পর্যন্ত আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আমরা একসাথে একটা সুন্দর বাংলাদেশ আমরা বিনির্মাণ করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সহযোদ্ধা, আপনারা জানেন যে নির্বাচন কমিশন বলেছে যে একটি নিরবিচ্ছিন্ন ঘটনা ওসমান হাদিকে হত্যা, এবং এই বিচ্ছিন্ন ঘটনা যার মুখ দিয়ে বের হয়েছে আমরা তাকে বলব, নির্বাচন কমিশন কিন্তু জনগণের সুনিশ্চিত ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য গঠন হয়েছে। কিন্তু নির্বাচন কমিশন যখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখন জনগণের উপর হত্যাকে তারা বিচ্ছিন্ন ঘটনা বলে আখ্যায়িত করে। এই জন্য নির্বাচন কমিশন প্রধানকে আমি বলব, জনগণের কাছে আসুন। আপনারা নিরাপত্তার চেতনার কারণে আপনাদেরকে নিজেদেরকে আবদ্ধ করেছেন। আমরা রাজপথে আছি। যদি সুষ্ঠু ভোট প্রক্রিয়া বাংলাদেশে সম্পন্ন করতে হয় আপনাকে জনগণের সাথে মিশতে হবে। এই জন্য আমরা বলি, যারা আমলাতন্ত্র থেকে এসেছে, নির্বাচন কমিশনে বসেছে, জনগণের অনেক ন্যায্য দাবিগুলো কখনো তারা কর্ণপাত করেনি। বাংলাদেশে তারা সুষ্ঠু ইলেকশন আয়োজন করতে পারবে না। এই জন্য অতি সত্বর এই নির্বাচন কমিশনের চেয়ারে যে প্রধান ইলেকশন কমিশনার রয়েছেন তাকে একটি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে যথাবিহিত জবাবদিহিতার আওতায় আনার জন্য আমরা দাবি জানাচ্ছি। সম্মানিত সহযোদ্ধাবৃন্দ, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির সম্মানিত সদস্য সচিব জনাব আক্তার হোসেন। বিজয় বলতে আমরা যেমন বুঝি স্বাধীন ভূখণ্ড, ঠিক তেমনি ভাবে নিজের রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারার ক্ষমতাকেও আমরা বিজয় হিসেবে দেখি। কিন্তু ৭১-এর ১৬ ডিসেম্বরের পর থেকেই বাংলাদেশের রাজনৈতিক সিদ্ধান্ত বাংলাদেশের রাজনীতিবিদরা নিজেরা গ্রহণ করবে, ভারতের দাবিদাররা সেটা সহ্য করতে পারে নাই। ভারত নিজেদের মতো করে এই বাংলাদেশে তারা পাপেট শাসক তারা বসিয়েছে, পাপেট রাজনৈতিক দল তারা তৈরি করেছে। সেই রাজনৈতিক দলগুলোকে তারা ফুলিয়ে ফাঁপিয়ে বাংলাদেশে ১৬ বছর ধরে তারা ফেসিবাদ কায়েম করে রেখেছিল। ২৪-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ বাংলাদেশ থেকে ওই ভারতের পাপেট স্বৈরাচার শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে যেমন উৎখাত করেছে, তেমনই ভাবে বাংলাদেশে ঘিরে থাকা দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষেরা
তাদের উচ্চ কণ্ঠ তারা জারি করেছে। এই বাংলাদেশকে আর দিল্লির আধিপত্যবাদের মধ্যে দিয়ে বাংলাদেশের সম্ভাবনাকে নষ্ট করার আমরা কোনরূপ সুযোগ দেব না। অত্যন্ত দুঃখের বিষয়, আজকে 16 ডিসেম্বরকে নরেন্দ্র মোদী ভারতের বিজয় দিবস হিসেবে উল্লেখ করেছে। বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের বিজয় দিবসকে, বাংলাদেশের জনযুদ্ধকে, বাংলাদেশের মানুষের সংগ্রামকে ভারতের বিজয় হিসেবে দেখানোর মধ্য দিয়ে নরেন্দ্র মোদী দৃশ্যত ইতিহাস বিকৃতি করেছে। বাংলাদেশের জন্মের সাথে লেগে থাকা ইতিহাসকে বিকৃতির দায়ে অবিলম্বে নরেন্দ্র মোদীকে তার বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আহ্বান জানাই, এটা কোনো ছেলে খেলা নয়। বাংলাদেশের বিজয়কে ভারতের বিজয় দেখিয়ে ইতিহাস বিকৃতি করার ছেলে খেলাকে রাষ্ট্রীয়ভাবে প্রশ্রয় দেওয়ার কোন সুযোগ নেই। অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব নিয়ে মোদীর এই ইতিহাস বিকৃতির বিরুদ্ধে বিবৃতি জারি করতে হবে। ভাইরা আমার, সামনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচন শুধু মার্কার নির্বাচন না, এবারের নির্বাচন সংস্কারের নির্বাচন, এবারের নির্বাচন বাংলাদেশকে নতুন করে গড়ার নির্বাচন। অতএব বাংলাদেশের জনগণকে এবং জাতীয় নাগরিক পার্টির সকল প্রার্থীকে আমরা আহ্বান জানাই, জাতীয় নাগরিক পার্টির কথা শুধু নয়, সংস্কারের পক্ষে হ্যাঁ ভোট যাতে জনগণ প্রদান করে তার জন্যই আমরা আমাদের ক্যাম্পেইন চালিয়ে যাব। সংগ্রামী ভাইরা আমার, এই ক্যাম্পেইনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ হবে সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে পুরো বাংলাদেশে আমরা বলেছিলাম যে এই নির্বাচন সংস্কারের নির্বাচন, এই নির্বাচনে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করতে হবে। নির্বাচন কমিশনের যে নিয়ম শৃঙ্খলা রয়েছে সেখানে এখন আর আমরা ভোট চাইতে পারবো না। আমরা সেই নিয়মের প্রতি শ্রদ্ধা পোষণ করি। আমাদের যে প্রতীক রয়েছে তার কথা বলতে পারবো না, তবে আপনাদেরকে ইঙ্গিত দেয়, আপনাদের যে জাতীয় প্রতীক রয়েছে সেখানের ভিতরে যেটা রয়েছে এটা যখন ছোটবেলায় ফুটে সেটাই হলো আমাদের প্রতীক। বাংলাদেশের খাল বিল সাপ্লাই সব জায়গায় পাওয়া যায়। নামটা বললাম না যেহেতু আমাদের নির্বাচন কমিশনের বিধিনিষেধ রয়েছে। আপনারা সংস্কারের পক্ষে থাকবেন, বাংলাদেশের পক্ষে থাকবেন। এই উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম। সংগ্রামী উপস্থিতি, সকলকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে জানাই বিজয়ের শুভেচ্ছা এবং যারা দীর্ঘ সময় ধরে আমাদের এই পদযাত্রার সাথে ছিলেন, সাংবাদিক ভাইরা যারা ছিলেন, তাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের একটু মিসম্যানেজমেন্ট হয়েছে এখানে একটা প্রোগ্রাম থাকার কারণে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা আছি যে শাহবাগের মোড়ে। আমাদের সহযোদ্ধা, আমাদের বন্ধু শরীফ ওসমান হাদি এই শাহবাগ মোড়কে কেন্দ্র করে তার সকল রাজনৈতিক এবং সাংস্কৃতিক তৎপরতা শুরু করেছিল। তিনি নির্বাচন করতে চেয়েছিলেন এই শাহবাগ অর্থাৎ ঢাকা যে আসন রয়েছে সেই আসনে তিনি সম্ভাব্য প্রার্থী ছিলেন। কিন্তু আমরা খুবই কষ্টের সাথে এটা বলতে হচ্ছে যে গণ অভ্যুত্থানের পরেও 5ই আগস্টের পরে আমাদের গণ অভ্যুত্থানের
আমাদের যারা জুলাই যোদ্ধা, অন্যতম জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদিকে নির্মমভাবে গুলিবিদ্ধ হতে হয়েছিল। শরীফ ওসমান হাদি এখন দেশের বাইরে চিকিৎসারত অবস্থায় আছেন। আপনার আমার দায়িত্ব তার যে লড়াই সংগ্রাম সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া। আজকে এই শাহবাগের মোড় থেকে আমরা ঘোষণা করছি, আমরা শরীফ ওসমান হাদির যেই লড়াই, যেই সংগ্রাম সেটাকে অব্যাহত রাখবো। আমরা সেটাকে ধারণ করে সামনের দিকে এগোবো। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আজকে 16ই ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে, এই জনপদের, এই ভূখণ্ডের ইতিহাসের অন্যতম একটি স্মরণীয় দিন। আমাদের জীবদ্দশায় যেরকম আমরা 5ই আগস্ট দেখেছিলাম, 5ই আগস্টে আমরা যে আনন্দ দেখেছিলাম, যেই বিজয় এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা আমরা পেয়েছিলাম, আমাদের 16ই ডিসেম্বর আমাদের জাতির ইতিহাসে, আমাদের পূর্বসূরি প্রজন্মের কাছে সেরকম একটি গুরুত্বপূর্ণ দিন, আমাদের রাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। 16ই ডিসেম্বরকে আমরা আন্তরিকভাবে ধারণ করি। বাংলাদেশে স্বাধীনতার 54 বছর পার হয়েছে, কিন্তু এখন আমরা মুক্তিযুদ্ধের প্রশ্নের সুরাহা করতে পারি নাই। 54 বছর পরে এসেও আমরা দেখি মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিপক্ষের রাজনীতি। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ভেবেছিলাম এই মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিপক্ষের যে বিভাজনের রাজনীতি, সেই রাজনীতি সুরাহা হবে, সেই রাজনীতি বাংলাদেশ থেকে দূর হবে। কিন্তু আমরা দুঃখের সহিত দেখতে পাচ্ছি 5ই আগস্টের পরে এই রাজনীতি আবারও ফিরে এসেছে, যেই রাজনীতির মাধ্যমে আওয়ামী লীগ এবং মুজিববাদী বামপন্থীরা বাংলাদেশকে সবসময় বিভাজিত করে রেখেছিল, বাংলাদেশে সবসময় একটা ফ্যাসিবাদ কায়েম করে রেখেছিল। মুক্তিযুদ্ধ প্রশ্নে আমাদের অবস্থান এবং বক্তব্য খুবই পরিষ্কার। আমরা মনে করি মুক্তিযুদ্ধ বাংলাদেশ রাষ্ট্রের অন্যতম ভিত্তি। আমরা মনে করি 1947 এবং তার পূর্ববর্তী সময়ে বাংলাদেশের মানুষ আজাদির জন্য উপনিবেশবাদ বিরুদ্ধে যে লড়াই শুরু করেছিল, তার অন্যতম পরিণতি হচ্ছে 1971 সালের মহান স্বাধীনতা সংগ্রাম। কিন্তু এই স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম, কিন্তু আমরা সার্বভৌমত্ব পুরোপুরি অর্জন করতে পারি নাই। বাংলাদেশে একটি দাবেদারি রাষ্ট্র, দাবেদারি সরকার বারবার কায়েম করার চেষ্টা করেছে আমাদের পার্শ্ববর্তী দেশ। ফলে আমাদের লড়াই কখনো শেষ হয়ে যায় নাই। কিন্তু মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা আমরা ধারণ করি, কিন্তু মুক্তিযুদ্ধের কোন আকাঙ্ক্ষা? মুক্তিযুদ্ধের সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের আকাঙ্ক্ষা, নাকি মুক্তিযুদ্ধ পরবর্তী সময় 72-এর মুজিববাদের আকাঙ্ক্ষা? মুক্তিযুদ্ধের নামে যদি মুজিববাদের আকাঙ্ক্ষা, মুজিববাদের চালনীতির আকাঙ্ক্ষা বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হয়, তা আমরা কঠোরভাবে প্রত্যাঘাত করব। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার নামে যেই ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল, যা মূলত ছিল মুজিববাদী আকাঙ্ক্ষা, তার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের তরুণরা গণ অভ্যুত্থান করেছিল। ফলে মুক্তিযুদ্ধের যে প্রকৃত আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে আমরা আওয়ামী লীগের ফ্যাসিস্ট রাজনীতির বয়ান থেকে বের করে নতুনভাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছি 5ই আগস্ট। প্রিয় বাংলাদেশের জনগণ, আমরা দেখতে পাচ্ছি ভোটের রাজনীতিতে, জাতীয় রাজনীতিতে ধর্মের নামে ভোট চাওয়া হচ্ছে। বাংলাদেশ 90% মুসলমানের দেশ। এখানে আওয়ামী লীগ এবং তার সহযোগী যারা ভারতের পারপাস সার্ভ করে এরকম সবগুলো দল বাদে বাকি সকল দল, বিএনপি, জামাত, এনসিপি সহ সকল দলই বাংলাদেশের মুসলমানদের স্বার্থ রক্ষা করে এই রাজনীতি করে। ফলে এখানে যেমন মুক্তিযুদ্ধের নামে দেশকে বিভাজন করা যাবে না, ইসলামের নামেও দেশকে বিভাজন করা যাবে না। মুক্তিযুদ্ধ এবং ইসলামকে মুখোমুখি দাঁড় করার যে রাজনীতি গত 54 বছর হয়েছে, সেই রাজনীতি থেকে আমরা বের হয়েই নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। ইসলামও আমার, মুক্তিযুদ্ধ আমার, জুলাইও আমার। এগুলো একে অপরের অবিচ্ছেদ্য অংশ। যারা এগুলোকে বিভক্ত করতে চায়, তারা এই ফ্যাসিবাদ কায়েম করতে চায়, তারা এই জাতিকে বিভক্ত করতে চায়। ফলে আজকে 16ই ডিসেম্বরে আমাদের যেই সংকল্প, যে 1947 সালের আজাদির লড়াই, 71-এর মহান মুক্তিযুদ্ধ এবং 24-এর জুলাই বিপ্লব, সেই বিপ্লবের এই 3টি লড়াইয়ের আকাঙ্ক্ষা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার।
বৈষম্যহীন একটি রাষ্ট্র এবং গণতান্ত্রিক একটি রাষ্ট্র কায়েম করা। বাংলাদেশে আমরা সেই লড়াই শুরু করেছি, আধিপত্যবাদ বিরোধী লড়াই আমরা শুরু করেছি। এই লড়াই আমাদের অব্যাহত থাকবে। আজকে 16 ডিসেম্বর আমরা আগ্রাসন বিরোধী যাত্রা করেছি। 1971 সালের 16 ডিসেম্বর আগ্রাসন বিরোধী কর্মসূচি পালিত হয়েছিল। সেই লড়াই আমরা শুরু করেছিলাম 71 সালের মধ্যেই। মেজর জলিলরা সেই লড়াই শুরু করেছিল, ভাসানীরা সেই লড়াই শুরু করেছিল। আমরা সেই লড়াইকে ধারণ করি। আজকে আমরা আমাদের জাতীয় 5 নেতার ছবিকে জাতির সামনে রেখেছি। আমরা মনে করি বাংলাদেশের এই স্থাপিতরা যে আকাঙ্ক্ষা নিয়ে রাজনীতি করেছিলেন, জাতীয় নাগরিক পার্টি সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে নিয়ে যাবেন। প্রিয় সংগ্রামী উপস্থিতি, এই মুহূর্তে আমাদের করণীয় কর্তব্য ঠিক করতে হবে। শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার পর এটাকে খুবই সহজভাবে দেখার বিষয় নাই। এটা গণ অভ্যুত্থানকে আক্রান্ত করা হয়েছে, বাংলাদেশকে আক্রান্ত করা হয়েছে। এই মুহূর্তে আমাদের কর্তব্য হচ্ছে দুইটি।